পদ্মা নদীতে বাস দুর্ঘটনা, কমপক্ষে ২৪ জনের মৃত্যু। বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে মোট প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বুধবার বাসটি ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটি প্রায় ৯ মিটার বা ৩০ ফুট গভীরে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নেয়। সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনও সহায়তা করে। উদ্ধারকর্মীরা বাসের ভেতর থেকে ২২টি মরদেহ উদ্ধার করেন, যার মধ্যে ছিল ৫ শিশু, ১১ নারী, ৬ পুরুষ। পরে উদ্ধার হওয়া আরও ২ নারী মারা যান। কর্মকর্তারা আশঙ্কা করছেন আরও যাত্রী নিখোঁজ থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীর বর্ণনা। এক প্রত্যক্ষদর্শী জানান, কিছু যাত্রী বাস থেকে বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়ে মারা যান। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাসটি হঠাৎ উল্টে নদীতে পড়ে যায় এবং আশপাশের মানুষ চিৎকার করতে করতে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। দুর্ঘটনার পর তদন্তে জানা গেছে, বাসের চালক ফেরির সিরিয়াল আসতে দেরি হওয়ায় হেলপারকে গাড়ি দেখার দায়িত্ব দিয়ে নিজে পান ও সিগারেট খেতে গিয়েছিলেন। চালক হেলপারকে বলেছিলেন সিরিয়াল এলে যেন সে বাসটি ফেরিতে তুলে দেয়। এই সময় হেলপারই বাস চালাচ্ছিলেন এবং তার অভিজ্ঞতার অভাবেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপট। বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ সড়ক ও নৌ দুর্ঘটনায় মারা যায়। খারাপ সড়ক, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালানোকে প্রধান কারণ হিসেবে দেখা হয়। সাম্প্রতিক ঈদ ছুটিতে ২০০-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, বাংলাদেশে প্রকৃত সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু সংখ্যা বছরে ৩১,৫০০-এরও বেশি হতে পারে।